আল্লাহ মালিক। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। একটু বসে বসে বিশ্রাম নিচ্ছি, রেস্ট নিচ্ছি বা ঘুমাচ্ছি। কি করবো বলেন? বুকটার ভিতরে অনেক কষ্ট, প্রচণ্ড পরিমাণ কষ্ট বুকটার ভিতরে। কেন জানেন? আয়ের চেয়ে ব্যয় বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি। কি যে করব আসলে ওইভাবে সঠিক কোনো পথ খুঁজে পাচ্ছি না। বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি, আসলে এগুলো আমার এই মিডিয়ায় বলাও ঠিক না। এগুলো আমি আপনাদেরকে কেন বলবো বলেন? কিসের জন্য বলবো? এগুলো তো আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ম্যাটার। কেন বলবো? কিন্তু বিষয়টা হচ্ছে, আপনারা খুব ভালো করে জানেন যে আমি সমাজে কিছু সত্য কথা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি। এখন একটা জায়গায় বসে আছি, বিশ্রাম নিচ্ছি, শুয়ে আছি, চিন্তা করছি যে বন্ধুদের সাথে একটু শেয়ার হই, বন্ধুদের সাথে মিশে একটু কথা বলি, একটু মত বিনিময় করি। আছি খুব ঝামেলার ভিতরে, বুঝছেন? মানে ওই যে বললাম না যে আয়ের চেয়ে ব্যয় বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি। বর্তমান সমাজে বউ বাচ্চা কাচ্চা নিয়া, একটা ফ্যামিলি সংসার নিয়া মানে বসবাস করাটাই একটা কঠিন হয়ে পড়েছে। জীবনযাপন করব কিভাবে সেইটা ক্যালকুলেট করতে করতেই মনে করেন মাথা হিমশিম খাচ্ছে যে কি দিয়ে কি করব। অর্থাৎ দিন দিন ঋণ বেড়ে যাচ্ছে। আপনি যদি আপনার জায়গা থেকে আপনার সংসার ঠিক রাখতে চান, ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব কিছু ঠিক রাখতে চান, তাহলে কিন্তু দেখেন আপনার জায়গা থেকে আপনি চিন্তা করে প্রতিনিয়তই আপনি কিছু না কিছু ঋণ হচ্ছে আপনার, আপনি দেনা হচ্ছেন আপনার জায়গা থেকে। এখন আপনার জায়গাটা তো আমি আসলে ওইভাবে সঠিক জানি না, এটা আমার বলা আসলে ঠিক হবে না। মানে আমি আমার কথা বলছি, আমার জায়গা থেকে। ভুল হয়েছে বন্ধুরা, আমি আমার জায়গা থেকে দিনের দিন ঋণী হয়ে যাচ্ছি, দেনা হচ্ছি। এখন কি করব স্বাভাবিকভাবে আসলে ওইভাবে কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। মানে আয়ের চেয়ে ব্যয় বেশি। আয় মনে করেন 15 টাকা, ব্যয় হচ্ছে 20 টাকা। অর্থাৎ প্রতি মাসে আমার 5 টাকার ঘাটতি, প্রতি মাসে। এখন এই ঘাটতি আমি কয়দিন টানবো? কয়দিন আমি এই ঘাটতি টানবো? একটা সময় তো এই ঘাটতি টানতে টানতে আমি অনেক বড় ধরনের ঋণে পড়ে যাব, ঋণগ্রস্ত হয়ে যাব। তখন আমি মারা গেলে আমার এই ঋণকে শোধ করবে। আর ঋণে তো সুদ যুক্ত করা আছে, সুদের হার দিন দিন ক্রমান্বয়ে বাড়তে থাকে। কি করব বলেন? কি একটা পরিস্থিতি। মির্গি ব্যারাম হইলে যেরকম হয় মানুষের, অনেকে বলে না গ্রাম্য ভাষায় ওর মির্গি ব্যারাম হইছে, ও ঝিমায়কা। এই মির্গি ব্যারামটা মূলত মুরগির হয়। এখন দেখছি এই মির্গি ব্যারামটা মুরগির না, আসলে মানুষের ভিতরেও বিরাজমান। তাহলে আমারও মনে হয় এই মির্গি ব্যারাম হয়েছে, মুরগির যে রোগটা, মানে ঝিমানো ঝিমানো যে বিষয় বস্তুটা। এখন আমি ঝিমোচ্ছি, টেনশন করছি, চিন্তা করছি। কেন চিন্তা করছি? আমি দিনের দিন ঋণী হয়ে যাচ্ছি, আমার দেনার হার বেড়ে যাচ্ছে। কি করব? আয়ের চেয়ে ব্যয় বেশি। প্রত্যেকটা জিনিসের দাম, প্রত্যেকটা জিনিসের দাম, এত পরিমাণে দাম, আসলে সত্যিকার অর্থে আমার মতো যারা গরিব আছেন তাদের বেঁচে থাকাটা অনেক কঠিন। অবশ্য গরিব থাকলে অনেক টেনশন কম থাকে, গরিব থাকলে অনেক মানুষ ঝামেলা মুক্ত থাকে।
টাকা পয়সা অর্থ সম্পদ থাকাও একটা বড় ধরনের ঝামেলা, বড় ধরনের টেনশন। এটাও ঠিক আছে যে আমি আমার জায়গা থেকে ভালো আছি, মাশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে, আমি শুকরিয়া। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে বললাম না যে যে যার জায়গা থেকে সবাই সমস্যা আছে। কারো হচ্ছে কোটি টাকার সমস্যা, কারো হচ্ছে 1 টাকার সমস্যা, কারো 10 টাকার সমস্যা, কারো 10 কোটি টাকার সমস্যা। কিন্তু সমস্যায় কিন্তু সবাই আছে, যে যার জায়গা থেকে। কেউ কাউটা উপলব্ধি করতে পারছে না, কেউ কাউটা বুঝতে পারছে না। এখন আমি আমার মনের বক্তব্যটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে বর্তমান পরিস্থিতি আমার এরকম যাচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি, মানে খাজনার চাইতে বাজনা বেশি বন্ধুরা। আর এভাবে যদি খাজনার থেকে বাজনা বেশি হয়, আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয়, তাহলে তো আমি দিনের দিন ঋণী হয়ে যাব। মানুষের কাছে আমি ঋণী হয়ে যাব। সেই ঋণ কিভাবে আমি শোধ করব, আর সেই ঋণ আমার যে সন্তান আমি রেখে যাব তারা কিভাবে শোধ করবে, এই টেনশন করতে করতে আমার মির্গি ব্যারামে ধরেছে, মির্গি রোগে ধরেছে, ঝিমানো রোগে ধরেছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে পাগলে আবার কি কয়, এগুলো কোনো কথা নাকি? কিন্তু সত্যিকার অর্থে আপনার কাছে কথা না হলেও আমার বক্তব্যটা, আমার মনের পেশানিটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে আমি আমার জায়গা থেকে প্রচণ্ড পরিমাণ ঝামেলার ভিতরে আছি। সেই ঝামেলাটা কি? একটাই ঝামেলা, আর্থিক প্রবলেম, আর্থিক সমস্যা। কষ্ট করি, আল্লাহর রহমতে ইনকামও করি, খরচও করি, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে ইনকাম করি মাসে 15 টাকা, খরচ হয় 20 টাকা। ইনকাম করি 15 টাকা, খরচ হয় 20 টাকা। এই 5 টাকার ঘাটতি আমি কীভাবে পরিশোধ করব, এই টেনশন করতে করতে আমার এখন মির্গি ব্যারাম হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা বরকত না দেয় তাহলে আসলে কোনোভাবেই স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা খুবই কষ্টদায়ক। তো আমাদের গ্রাম অঞ্চলে একটু শাকসবজি পাওয়া যায়, একটু কচুর লতি, একটু কচু শাক, কলা খ্যাত, মানুষ একটু শাকসবজি করে খাইতে পারে, একটু সবজি টবজি খাইতে পারি। যদি এই মাটিতে যদি শাক সবজি এইভাবে কলা, যদি তরি তরকারি না থাকতো তাহলে তো বিপদগ্রস্ত আরও হওয়া লাগতো। এইটা হচ্ছে কথা। তো যাই হোক বন্ধুরা, আমার দুঃখের কথা শুনে আর আপনারা কি করবেন? আপনারা তো কিছু করতে পারবেন না, যা করার আল্লাহ পাকই করবে। কিন্তু তবুও যেহেতু এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আমি একটু যুক্ত আছি, এখন চিন্তা করছি যে মির্গি রোগে ধরেছে, মুরগির মতো ঝিমাচ্ছি, টেনশন করছি। তা দেখি ক্যামেরাটা ওপেন করে একটু বন্ধুদের সাথে কথা বলি, একটু মনের কথা ব্যক্ত করি। আমার মতো অভাগত 2-1 বন্ধু এই প্ল্যাটফর্মে থাকতেও পারেন, এই উদ্দেশ্য করেই আর কি, মানে কিছু কথা বলা। তা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে ব্যক্তিগত বিষয়বস্তু এগুলা কেন শেয়ার করেন মানুষের সাথে। এগুলা আসলে ব্যক্তিগত ব্যাপার, মানুষের সাথে এইভাবে শেয়ার করা উচিত না। এতে মানুষ ওয়েটলেস হয়ে যায়, মানুষ মূল্যায়ন করে না, দাম দেয় না। কিন্তু ওই যে কন্টেন্ট ক্রিয়েট করি, ক্যামেরার সামনে একটু কথা বলার অভ্যাস, কথা না বললে মনে হয় জানি মানে চুলকায় শরীরের ভিতরে, কি জানি একটা হয় নাই, কি জানি একটা হয় নাই, এরকম মনে হয় যদি একটু ক্যামেরার সামনে আপনাদের সামনে একটু কথা বলতে না পারি। শরীরের ভিতর চুলকানি উঠে যায় বন্ধুরা, সত্যি কথা। এটা একটা মনে হয় রোগ। তা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ঋণ মুক্ত করার মালিক হচ্ছেন আল্লাহ, ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ, আর বরকত দেওয়ারও মালিক হচ্ছেন আল্লাহ। সবই আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, আল্লাহকে রাজি খুশি করে। এই হচ্ছে কথা। এখন বিষয়টা হচ্ছে যে পরিমাণ বাজার দর, সব জিনিসের দাম, এতে আসলে বউ বাচ্চা কাচ্চা মাইয়া পোলা নিয়া, ফ্যামিলি সংসার নিয়া বেঁচে থাকাটা একটু কঠিন হয়ে পড়েছে, একটু কঠিন হয়ে পড়েছে। আয়ের চেয়ে ব্যয় বেশি। এই বিষয়বস্তুটা একটু জাস্ট আপনাদের সামনে একটু শেয়ার করলাম বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। যদি আমার ভুল ত্রুটি হয় তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মির্গি ব্যারামে ধরেছে, টেনশন, শুধু টেনশন, মাথা দিয়ে টেনশন যাচ্ছে না, কি করব, আর্থিক টেনশন, মাথাটা পুরো নষ্ট। আল্লাহ মালিক, আল্লাহ মাফ করে দিও। তা ঠিক আছে বন্ধুরা, যে যার জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। ওই সারাদিন যদি আপনাদেরকে বলি এতে কোনো কাজ হবে না। যদি আল্লাহ আমার ভালো চায়, আল্লাহ যদি আমার মঙ্গল চায়,
তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এটা আপনার জায়গা থেকে আপনি, আমার জায়গা থেকে আমি, এই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে উপস্থিত হব। আজকে পর্যন্তই যাই। সালাম আলাইকুম। মির্গি ব্যারামে যেহেতু ধরছে, একটু জিমাইলই কতক্ষণ।